যে তারেক রহমান বাংলাদেশে কবে আসবে এটা নিয়ে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে সবসময় একটা নড়াচড়া চলেছে। সবাই বিএনপির যে অনেক সিনিয়র নেতারাই বলেছেন যে নভেম্বরে তারেক রহমান বাংলাদেশে আসবেন এবং তিনি বাংলাদেশে এসে নির্বাচনীয় গণসংযোগ চালাবেন এবং তিনি কিন্তু নির্বাচন করবেন, অলরেডি ঘোষণাও হয়ে গেছে। কিন্তু সকল জল্পনা শেষে আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান ডিসেম্বরের প্রথমেই বাংলাদেশে আসছেন এবং ডিসেম্বরে আসার পরেই তিনি জানেন বগুড়া থেকে নির্বাচন করবেন। কিন্তু মানুষ আদৌ অনেকেই মানুষ বলছে যে তারেক রহমান বাংলাদেশে আসবে না এবং নির্বাচনের আগে তারেক রহমান আসবে না এবং নির্বাচনের পরে নাকি তারেক রহমান আসবে। কিন্তু তারেক রহমান বিএনপির যে নিরাপত্তা উপদেষ্টার একজন নেতা, তিনি হচ্ছেন ফজলে এলাহি আকবর। তিনি গণমাধ্যমে একবার নিশ্চিত করে বলে দিয়েছেন যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশে আসবেন তারেক রহমান এবং তার জন্য যে নিরাপত্তা ব্যবস্থা এবং গুলশানে 196 নাম্বার যে বাড়ি, সেই বাড়ির নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে এবং তার জন্য বুলেট গাড়ির ব্যবস্থা করা হচ্ছে এবং তিনি যে বাসায় থাকবেন, যেখান থেকে সংবাদ সম্মেলন করবেন এবং যেখান থেকে তিনি আলোচনা করবেন এবং তার অনেক নিরাপত্তার ব্যাপারে এবং বাংলাদেশের যে সরকার আছে তারাও উদ্যোগ নেবে এবং যারা উপদেষ্টা আছেন, পররাষ্ট্র উপদেষ্টা কিছুদিন আগেই তিনি বলেছেন তারেক রহমান আসলে তার জন্য এক্সট্রা নিরাপত্তার ব্যবস্থা করা হবে এবং বাংলাদেশের যে জাতীয়বাদী দল আছে, যেই দল বিএনপির, সেই দল থেকেও কিন্তু তাদের তারেক রহমান, তিনি হচ্ছেন এখন বর্তমানে দলের একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে নিরাপত্তা দেওয়ার জন্য সর্বোচ্চ বাংলাদেশের সব কিছু সহযোগিতা করা হবে এমনটাই আশ্বাস আমরা শুনেছি। কিন্তু কথা হচ্ছে তারেক রহমান বাংলাদেশে আসলে কী হবে বাংলাদেশের এবং রাজনীতির পরিবর্তন কেমন হবে। আমরা জানি বাংলাদেশে যদি তারেক রহমান যখন আসবেন তারপর থেকে কিন্তু রাজনীতির অনেক পরিবর্তন হয়ে যাবে। কি পরিবর্তন হবে? যে বিএনপির অনেক নেতাকর্মীরা তারা তাদের ব্যক্তিগতভাবে অনেক বক্তব্য দিচ্ছেন, অনেক জায়গায় অনেক সম্মুখীন হচ্ছেন এবং তারেক রহমান দেশের বাইরে থাকার কারণে অনেকে হয়তো বিএনপি তারেক রহমান যে কথাগুলো বলছেন সেই কথাগুলো মানছে না বা তাদের নিজের অনুযায়ী তারা কাজ করছে, যে কারণে কিন্তু তারেক রহমান দেশে আসলেই পরিবর্তন হয়ে যেতে পারে রাজনীতির মুখ। কারণ আপনারা জানেন তারেক রহমান এমন একটা সময় আসছেন এবং আসবেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে আসবেন এবং ডিসেম্বর জানুয়ারি মাঝখানে 2 মাস সময়, সেই 2 মাস তিনি বিভিন্ন জায়গায় প্রচারণা করবেন এবং তার একটা বিষয় নিয়ে আবারও কথা উঠেছে যে তিনি কি প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন নাকি আপনার খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে থাকবে যদি বিএনপি ক্ষমতায় যায়। এটি নিয়েও কিন্তু এখনও পর্যন্ত তাদের দল থেকে তেমন এখনও কোনো সিদ্ধান্ত দেয় নাই যে প্রধানমন্ত্রী হিসেবে কে থাকবেন বা আগামীতে ক্ষমতায় গেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন নাকি বেগম জিয়া হবেন। আমরা মনে করি যে তারেক রহমান বাংলাদেশের মাটিতে আসার পরেই একটা রাজনৈতিক পরিবর্তন আমরা দেখতে পারবো। কারণ এই যে তার যে একটা পরিকল্পনা, তিনি যে একটা যুব মানুষের যে যুবকদের একজন শক্তি হিসেবে তিনি কাজ করতে চান এবং তিনি বলেছেন যে বাংলাদেশে তার যে 31 দফা দাবি, তিনি যে 31 দফা দাবি দিয়েছেন সেই দাবিকে বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু আগামীতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং আগামীতে কাজ করবেন। আপনি জানেন যে বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতি অনেক সময় অনেক পট পরিবর্তন হয়ে যায় আমরা দেখেন এই যে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে একটা জোট হচ্ছে, আমরা অনেকেই জানি বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে একটা জোট হচ্ছে, এই জোট ভেঙে আবার নতুন করে অন্য দলের সাথে জোট হচ্ছে। কারণ বাংলাদেশের রাজনীতি, আপনার যে উপদেষ্টা আসিফ মাহমুদ, যে ক্রীড়া উপদেষ্টা হিসেবে আছেন আসিফ মাহমুদ, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে বাংলাদেশে নির্বাচন করতে হলে 10 থেকে 20 কোটি টাকা প্রয়োজন। এর জন্য তিনি বলেছেন যে তার 10 থেকে 20 কোটি টাকা নাই আর তিনি নির্বাচন করতে পারবেন না। কিন্তু 10 থেকে 20 কোটি টাকা যদি না থাকে নির্বাচন নাকি হবে না। তার যে এ ধারণা, আসলেই বাস্তবতা মাঠে কী বলে? বাস্তবতা তাই বলে? হ্যাঁ, বাস্তবতা মোটামুটি তাই বলে। কারণ এই বাংলাদেশের যে পরিবেশ, সেটা টাকা দিয়ে ছাড়া, মানে টাকা খরচ করা ছাড়া কোনো এমপি হওয়ার সুযোগ নাই। কিন্তু সরকারি পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলছে যে ভোটারের প্রতি 10 টাকা।
প্রতি ভোটারের প্রতি 10 টাকা খরচ করতে পারবে একজন প্রার্থী। কিন্তু মাঠের বাস্তবতা কি তাই তাই মানে মাঠের বাস্তবতা কি ভিন্ন। আসলে আমাদের প্রশ্ন হচ্ছে যেদিকে হচ্ছে তারেক রহমান দেশে আসলে আসলে কী পরিবর্তন হতে পারে। তারেক রহমান আসার সাথে সাথে যে বিএনপির যে নমিনেশন যারা পেয়েছে এবং যারা পায় নাই তাদের বিষয়েও একটা আলোচনা করবে এবং আগামীতে দল কিভাবে ক্ষমতায় যায় বা কিভাবে তারা যদি দিক নির্দেশনায় তারেক রহমানের দিক নির্দেশনায় কাজ করে তাহলে ক্ষমতায় যাবে কিভাবে এবং ক্ষমতায় যাওয়ার জন্য মানে কী প্ল্যান বা মানুষের কাছে কীভাবে যেতে হবে, মানুষের ভালোবাসা কীভাবে অর্জন করতে হবে সেই দিক নির্দেশনা তিনি দিতে পারেন। এবং তিনি দলের এখনও ভারপ্রাপ্ত হিসেবে থাকবে কিনা এবং প্রধানমন্ত্রী হিসেবে তিনি থাকবেন সেটা এখনও কোনো নিশ্চিত বলা হয় নাই। কিন্তু এখন বর্তমানে যে তারেক রহমান আসার সাথে সাথেই বাংলাদেশের যে এই রাজনীতির মুখ, বিভিন্ন রাজনৈতিক ভিতরে একটা দ্বন্দ্ব চলছে, সেই দ্বন্দ্ব আমরা মনে করেছি তারেক রহমান আসার সাথে সাথে পরিবর্তন হয়ে যেতে পারে। আপনারা জানেন যে আমাদের যে নায়েবে আমির আছেন তিনি কিন্তু কিছুদিন আগে তারেক রহমানের সাথে কথা বলেছেন এবং তারেক রহমানের ওখানে গিয়েছিলেন। তারেক রহমানের সাথে কথাবার্তা বলে তিনি চলে আসছেন এবং প্রধান উপদেষ্টার কথাই সেখানে তারেক রহমানের সাথে কথা বলে মিটিং করেছেন। ওই কথা হচ্ছে তারেক রহমান এখনও আসছে না। অনেক মানুষ বা অনেক ধরনের কথাই বলতে পারে বা এখনও কেন আসছে না, কিন্তু তার আসার যে কোনো একটা তার কাছে সন্দেহজনক বা তার কাছে মনে হচ্ছে যে আমি এই মুহূর্তে গেলে এখনও বাংলাদেশের জন্য নিরাপত্তা নয়। এবং বাংলাদেশ এই মুহূর্তে তিনি আসলে অনেকেই বলেন যে তাদের এত নেতাকর্মী, এত লোকজন, এত জনবল থাকতে তার ভয় কেন, তার এখনও নিরাপত্তা নিয়ে শঙ্কা কেন। আসলে এই প্রতিটা মানুষের ক্ষেত্রে যার যার একটা সন্দেহ কাজ করে এবং যার যার কাছে মনে হয় যে আমি এখন সঠিকভাবে আছি, তখন তার কাছে মনে হয় তিনি সঠিকভাবে আছেন। আর যিনি মনে করেন যে আমি এখনও সঠিকভাবে বা সঠিক উপন্ত্রে নাই, কিন্তু তখন কিন্তু তার কাছে মনে হবে তিনি আসলে সঠিকভাবে নাই। এর জন্যই আমরা মনে করি যে তারেক রহমান যে বাংলাদেশের আসার যে একটা সেদিন যখন তারেক রহমান বাংলাদেশে আসবেন তখন দেখবেন যে এয়ার বিমানবন্দর শুধু না, ঢাকা সম্পূর্ণ জায়গায় একদম ব্লক হয়ে যাবে। কারণ 17 বছর পরে তিনি বাংলাদেশের একটা আসার স্বপ্ন দেখছেন এবং বাংলাদেশে আসবেন এবং মানুষ, গ্রাম পর্যায়ে মানুষ এবং তারেক রহমানের যারা পাগল এবং তারেক রহমানকে যারা যুবশক্তি, যারা তারেক রহমানকে ভালোবাসে, হয়তো ঢাকার রাজপথ সেদিন একদম ফিল আপ হয়ে যাবে এবং রাজপথ সম্পূর্ণ জায়গায় মানুষের লক্ষ লক্ষ মানুষের টোল। সেদিনই হয়তো বাংলাদেশের মানুষের একটা পরিবর্তনের রূপরেখা তারেক রহমান দিতে পারেন এবং কি সেদিনই কিন্তু মানুষের মনের ভিতরে একটা সৌন্দর্যর ছবি বেরিয়ে আসবে এবং তখনই মানুষের হয়তো মনে হবে যে আগামীতে তারেক রহমানই কে চাই বাংলাদেশের মানুষ।